ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। কোচবিহারে ফিরেই জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে দাবি তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর। ভোটের মুখে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ক্ষোভে ফেটে পড়ল রোগীরা। দিনহাটা শহরের 9 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার চালালো বিধায়ক উদয়ন গুহ। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করতেই জয়ের ব্যাপারে 100% নিশ্চিত পরেশ অধিকারী। শুক্রবার কলকাতা থেকে কোচবিহারে এসে পৌঁছান তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। তিনি বলেন, উন্নয়নের বার্তা দিয়েই প্রচার যুদ্ধে সামিল হবে তৃণমূল। পাশাপাশি তিনি বলেন, এ রাজ্যের মানুষ প্রার্থীকে দেখে নয়, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেন। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসের নতুন মুখ। সম্প্রতি বামেদের সঙ্গ ত্যাগ করে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন তিনি। এদিন পদাতিক এক্সপ্রেসে তিনি নিউ কোচবিহার স্টেশনে নামেন। এরপর তাকে বর্ণাঢ্য বাইক মিছিলের মাধ্যমে কোচবিহার শহরে দলের জেলার কার্যালয়ে নিয়ে আসা হয়। এদিন দলীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থীকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হলে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পুরপ্রধান ভূষণ সিং, কোচবিহার জেলা পরিষদের সদস্য তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পুত্র পঙ্কজ ঘোষ, তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর ব্লক সভাপতি নিরঞ্জন দত্ত প্রমুখ। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই কেন্দ্রে তার জয় নিশ্চিত। মানুষ উন্নয়নের সাথে আছে এবং এই উন্নয়নের কাণ্ডারি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি বিভেদের রাজনীতি করে এক অরাজক অবস্থা সৃষ্টি করতে চাইছে গোটা দেশে। মানুষ শান্তি ও সম্প্রীতির পক্ষে, তারা এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি পছন্দ করেন না। তাই তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। প্রসঙ্গত তিনি বলেন, আসলে সব কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ, প্রার্থী এখানে বড় কথা নয়। 2014 সালে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রেণুকা সিনহা জয়ী হয়েছিলেন। তিনি প্রয়াত হলে এই কেন্দ্রের উপনির্বাচন হয়। সেখানে প্রার্থী ছিলেন পার্থ প্রতিম রায়। বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এবার দলের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়নি। সদ্য দলে আসা পরেশ অধিকারী এবার তৃণমূল প্রার্থী। তাকে জয়ী করতে পার্থবাবু একটি বড় ভূমিকা নেবেন বলে তার আশা। ইতিমধ্যে পার্থবাবুর সাথে তার কথাও হয়েছে বলে তিনি জানান। পরেশবাবু এই জেলার মানুষ হলেও এই লোকসভা কেন্দ্রের ভোটার নন, সেক্ষেত্রে ভোটের বাক্সের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা তিনি দেখছেন না। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোচবিহার লোকসভা কেন্দ্রের 8 বারের জয়ী অমর রায় প্রধানও হলদিবাড়ির মানুষ ছিলেন, তাই এটা খুব একটা বড় বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিষয়ে এখানকার জনসাধারণ জানে শক্তিশালী কারা, তার সংগঠন কোন জায়গায়, সেটা এলাকার মানুষও জানে, আমার কোচবিহার বাসী জানে। নতুন করে আমাদের কিছু বলার নেই। আমাদের দলীয় নির্দেশে যেভাবে সাংগঠনিকভাবে সমস্ত জায়গায় প্রচার পুরোদমে আরম্ভ হয়ে গেছে। আমি কোচবিহারে পা দেওয়ার আগে বিভিন্ন জায়গার যেভাবে আমার দলীয় নেতা আমাদের রবিবাবু যেভাবে আমাদের খবর দিয়েছেন, তাতে গোটা জায়গার যে উত্তাল এখন উঠে গেছে, সেটাই আগামী দিনে নির্বাচনের প্রচার হিসাবে প্রথম পা দেওয়ার প্রক্রিয়াতে আমরা বুঝে গেলাম যে হাওয়াটা কোন মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? সেটা জনগণ বলবে কারা প্রতিনিধি হিসেবে আসবে। জেতার প্রতি কতটা আশাবাদী? 100% উপরে। ইসিসিএন খবর। ভোটের মুখে দিনহাটা মহকুমা হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ক্ষোভে ফেটে পড়ল রোগীরা। শুক্রবার সকালে হাসপাতালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন মহকুমার এই হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে ভ্যাকসিন এনে রোগীদের সকলকে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রোগীর আত্মীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে তারা ভ্যাকসিন নেওয়ার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে এসেছিলেন, কিন্তু হাসপাতালে ভ্যাকসিন নেই এই কথা বলেই তাদের ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি বেসরকারি জায়গা থেকে ভ্যাকসিন কিনে নেওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকালেও রোগীর আত্মীয় পরিজনেরা ভ্যাকসিন নিতে এলে তাদেরকে ভ্যাকসিন নেই বলে ফিরিয়ে দেওয়া হলে তারা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনে দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক প্রতীকে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।
বিক্ষোভের খবর পেয়ে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে হাসপাতালে ভ্যাকসিন নিতে রোগীর আত্মীয় ব্রজবালা সেন শর্মা অভিযোগ করে বলেন, স্কুলে বাচ্চাকে কুকুর কামড়েছিল, তারপর 7 তারিখ ভ্যাকসিন নিতে হাসপাতালে এসেছিলাম, কিন্তু হাসপাতাল থেকে বলে যে এখানে ভ্যাকসিন নেই, বাইরে থেকে কিনে নিতে হবে। পরে বেশি অর্থ দিয়ে ভ্যাকসিন কিনে নিয়েছিলাম। প্রথম দিন এভাবেই বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করি। এরপরে একদিন আবার হাসপাতালে এসেছিলাম, তখনও হাসপাতালের থেকে বলে যে এখনো ভ্যাকসিন আসেনি। ফের আবার বাইরে থেকে কিনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করি। এদিনও ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তারা বলে দিয়েছে নেই। এইভাবে আর কতদিন ঘুরে যাব আমরা, তাই আজ বাধ্য হয়েই বিক্ষোভ দেখালাম। আরেক রোগীর আত্মীয় আলতাফ হোসেন বলেন, এখানে ভ্যাকসিন 8 তারিখ থেকে মজুত নেই। যখন আমি এসে বলছি তখন আমাকে বলল পরে আসতে। এরপর সবাই মিলে গিয়ে বললাম, তখন আমাদের বিষয়টি দেখছি বলে জানানো হয়। এইভাবেই কয়েক ঘন্টা কাটিয়ে দিল কর্তৃপক্ষ। যখন সবাই মিলে রাস্তায় অবরোধ করলাম, তখন হাসপাতাল কর্তৃপক্ষ এসে বলল দুপুর 1টায় দেওয়া হবে। তিনি আরো বলেন, বাইরের দোকানে ভ্যাকসিন কিনতে পাওয়া যাচ্ছে, গ্রামীণ হাসপাতালে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যাচ্ছে, অথচ দিনহাটা মহকুমা হাসপাতালে পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে কোনো কিছু একটা হচ্ছে, ভ্যাকসিন পাচার হচ্ছে। সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন, কিন্তু দোকানে কিভাবে ভ্যাকসিন আসছে? ভ্যাকসিনে আমাকে তো কুকুর কামড়েছিল। আমি ইলেকট্রিক রিডার, আমি আজ মিটার রিডিং করি। একবার বাড়িতে গিয়ে আমার কুকুর কামড় দিয়েছে। আমি তারপরে সেদিনে আসলাম, টেট ব্যাগ নিলাম। টেট ব্যাগের পর আমার ডাক্তার বললো যে ভ্যাকসিন দাও। আমি গেলাম অফিসে, নার্সারিতে গেলাম, যে ভ্যাকসিন নেই। তখন আমরা 12 তারিখে দিয়েছি, আজকে তোমার 15 তারিখ, আজকেও দেখি ভ্যাকসিন নাই। তখন আমরা কী করলাম, কয়েকটা ছেলে আমরা নিয়ে পদরবোধ করলাম যে এগুলো ভ্যাকসিন নাই। পদরবোধ করার পরে পুলিশ শাসন আসলো। আসার পর আমাকে বললো ঠিক আছে, আমরা ব্যবস্থা করতেছি, তোরা একটু অপেক্ষা করো, আমরা ভ্যাকসিন করতে এখন শুরু হচ্ছে, ভ্যাকসিন দিতেছি। এখনও কিন্তু ভ্যাকসিন নাই। এখন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, এখনও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কয়েকটা লোককে দিল, আর আমরা বর্তমান ভ্যাকসিন দিতে পারিনি। এখন আমাকে কুকুর কামড় দিয়েছিল। হ্যাঁ বলেন। হাসপাতালে আসলাম ভ্যাকসিনের জন্য, বলে ভ্যাকসিন নাই। কবে থেকে নাই? অনেকদিন থেকে নাই। কারণটা কি? তারপর আমরা পদক্ষেপ করলাম সবাই মিলে, পেশেন্ট পার্টি সবাই। পুলিশ প্রশাসনে আসতে হবে, সেখানটা আমাদের ভ্যাকসিনেশন দাঁড়ালো। ব্যাপারটা কি? এটা কী শুরু করছে গাফিলতি? সেই জবাব চাই আমরা। আপনার পদ অবরোধ করার সাথে সাথে ভ্যাকসিন এসে গেল? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে। এদিকে এই বিষয় নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল বলেন, ভ্যাকসিন বাইরে থেকে কিনে এনে সবাইকে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এখন অনেকগুলো ভ্যাকসিন এসেছে, দেখা যাক কতদিন চলে। কুকুরে কামড়ানো জলাতঙ্কের ভ্যাকসিনের সাপ্লাইয়ের সমস্যা আছে, সেই জন্য ভ্যাকসিন এর অভাব দেখা দিয়েছিল। ইমার্জেন্সিতে ভিত্তিতে লোকাল পারচেস করে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিজেপি দাবি করছে তারা এ রাজ্যে আসন পাবে, কিন্তু বিজেপিকে দূরবীন দিয়েও গত পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া যায়নি। কোচবিহার লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাতে সিতাইয়ে বিশেষ কর্মী সভার বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে এভাবেই কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার দিনহাটা সিতাই ব্লকের তামাকহাট ময়দানে তৃণমূল কংগ্রেস দলের বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের সদস্য অনিমেষ ভট্ট, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মুক্তিপদ মণ্ডল সহ অঞ্চলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। ভিড়ে ঠাসা এদিনের এই বিশেষ কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এবারে লোকসভা নির্বাচনে রাজ্যের সবকটি আসনের দলীয় প্রার্থীদের জয়ী করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সকলকে ভোট প্রচারে নেমে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই মতো কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বুথে বুথে দলীয় কর্মীরা প্রচার শুরু করেছে। দিনহাটা সিতাইয়ে এদিনের এই বিশেষ কর্মী সভায় তৃণমূলের জেলা সভাপতি বলেন, আগামী নির্বাচনে বিজেপি এ রাজ্যে আসন পাবে বলে স্বপ্ন দেখছে, কিন্তু বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায়নি। মন্ত্রী বলেন, রাজ্যের একটি আসন যেন বিরোধীরা না পায়, সেজন্য সিতাইয়ের মাটি থেকে দলীয় কর্মী সমর্থকদের সেই কাজ শুরু করতে হবে। ভিড়ে ঠাসা এদিনের সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের প্রতি কোনো দরদ নেই। তিনি বলেন, যখন বন্যা হয়, যখন খরা হয়, মানুষের প্রয়োজন হয়, তখন নরেন্দ্র মোদী আর বিজেপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায় না। ভোট আসতেই এ রাজ্যে অশান্তি সৃষ্টি করে আসন দখল করার চেষ্টা করছে বিজেপি। সভায় কেন্দ্রের বিজেপি সরকারের করা সমালোচনার পাশাপাশি রাজ্যের নানা উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার উন্নয়ন ঘটেছে। তৃণমূলের জেলা সভাপতি বলেন, বিগত বাম সরকার 34 বছর ক্ষমতায় থেকে দিনহাটা সিতাইয়ের মাঝে সিঙ্গিমারি নদীর ওপর সেতু করতে পারেনি। এই সেতুকে নিয়ে বাম সরকারের আমলের নেতা মন্ত্রীরা এলাকার সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবীদের দিয়ে রাজনীতি করেছে। ভোটের সময় এই সেতুর জন্য মায়াকান্না কেঁদে ভোট বৈতরণী পার করত বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর 2012 সালে এই সেতুর কাজ শুরু হয়। ভোটের জন্য সেতু উদ্বোধন আটকে পড়লেও ভোট শেষ হলেই সেতুর উদ্বোধন হবে। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার আবেদনের পাশাপাশি সিতাইয়ের উন্নয়নের অন্যতম কারিগর বলে উল্লেখ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উন্নয়ন মন্ত্রীর প্রচেষ্টায় সিতাই এলাকার একাধিক উন্নয়নের কাজ সংগঠিত হয়ে চলেছে। তাই সিতাই ব্লকের 5টি অঞ্চল থেকে দলের প্রার্থী যাতে রেকর্ড ভোট লিড পায়, সেজন্য এদিন তিনি কর্মীদের কাছে আরও বেশি করে প্রচারের কথা বলেন। ইসিসিএন খবর। কোচবিহার লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে দিনহাটা শহরের 9 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক বিধায়ক উদয়ন গুহ। শুক্রবার সকালে তিনি 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ছোট থেকে বড় সকলের কাছে দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার জন্য জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন 9 নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারের সময় পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ বয়স্ক ভোটারদের হাত জোড় করে প্রণাম করে, আবার কোথাও সমবয়সীদের হাত ধরে শুভেচ্ছা বিনিময়, আবার কোথাও মহিলাদের হাত জোড় করে দলীয় প্রার্থীকে জেতাতে আবেদন জানান। এদিন তৃণমূলের রাজ্য সম্পাদক দিনহাটা পৌরসভার পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ দিনহাটা শহরের 9 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ভোট প্রচারের সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা সাহা, জেলা সাধারণ সম্পাদক পার্থনাথ সরকার, প্রাক্তন কাউন্সিলর হীরালাল দাস, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দিলীপ দে, ছোটন চন্দ্র, বিশ্বনাথ সাহা প্রমুখ। এদিন বিধায়ক উদয়ন গুহ কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারের সময় রাজ্য সরকারের নানা উন্নয়নের পাশাপাশি দিনহাটা পুরসভার নানা উন্নয়নের কথা ভোটারদের কাছে তুলে ধরেন। প্রচারে বেরিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, এবারে লোকসভা নির্বাচনে মানুষের যেভাবে সমর্থন পাচ্ছেন তাতে কোচবিহার লোকসভা কেন্দ্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারী এই কেন্দ্র থেকে ভোটে জয়ী হয়ে সংসদে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী রেকর্ড সংখ্যক ভোট লিড পাবেন বলেও তিনি আশাবাদী। শুধু তাই নয়, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর জয়ের মধ্য দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্তিশালী হয়ে উঠবে। পাশাপাশি তিনি বলেন, ভোট ঘোষণার পর থেকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে দলীয় স্তরে সভা সমিতির মধ্য দিয়ে ভোট প্রচার শুরু হয়েছে। প্রচারে মূলত রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সেই কালো দিনগুলোর কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নানা দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার নানা দিক প্রচারে তুলে ধরা হচ্ছে বলে বিধায়ক উদয়ন গুহ জানান। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।